আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত একটি খবর। তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এনটিআরসি এর পরীক্ষা সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং খবর কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাই সবার আগে তথ্য এবং খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, বেশ কিছুদিন আগে থেকেই আসলে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের কাছ থেকে মেসেজ আসছিল। তারা প্রায়শই জিজ্ঞাসা করছিলেন যে আসলে আমাদের 17তম পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আমরা দীর্ঘদিন ধরে পরীক্ষার আশায় বসে রয়েছি। তো তাদের জন্যই আসলে আজকের ভিডিওটি রয়েছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে এবং কি কি পড়লে বা কোন কোন উপায়ে পড়লে আপনি 17তম প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করতে পারবেন। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি নিজেও নিবন্ধনধারী এবং সহকারী শিক্ষক ইংরেজি। আমি তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো ভিউয়ার্স, যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন সর্বশেষ সেটি হচ্ছে 2020 সালের 15 এবং 16 মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে আসলে সেই নির্ধারিত সময়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। আর 17 এবং 8 আগস্ট আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2020 সালে, কারণ করোনা কারণে সেই সময় আসলে এই পরীক্ষা দুটি আপনার অনুষ্ঠিত হতে পারেনি। তো যেটি সর্বশেষ আপনাদের জানাবো সেটি হচ্ছে, আপনারা জানেন যে গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষক পদের যে নিয়োগটি, এটি কিন্তু এনটিআরসি এর মাধ্যমে করা হবে। তো সেই জন্য আপনার 17তম নিবন্ধন পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেখানে একটু সংশোধন করতে চাচ্ছে এনটিআরসি এ, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাবে এনটিআরসি। তখন সেই বিজ্ঞপ্তির আলোকে তারা আরেকটি বিজ্ঞপ্তি জারি করবে এনটিআরসি, যেখানে আপনার এই যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের যে সহকারী শিক্ষক ও প্রভাষক, তারা কিন্তু আবেদন করতে পারবে এই পদে। তো তাদের আবেদন গ্রহণের পরেই কিন্তু আপনার এই 17তম যে প্রিলিমিনারি পরীক্ষাটি সেটি আপনার অনুষ্ঠিত হবে। তো এ বিষয়ে সর্বশেষ যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে, কবে এই আপনার 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষ যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে, বিজ্ঞপ্তি খুব দ্রুতই এনটিআরসি তে পৌঁছাবে, অর্থাৎ যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও প্রভাষক পদের যে সিলেবাসের আলোকে আসলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই সিলেবাস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পেলেই এনটিআরসি কিন্তু আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত করার সমস্ত কার্যক্রম হাতে নিবে। তো সর্বশেষ যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে, পরীক্ষা আপনার অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে আপনার অনুষ্ঠিত হওয়ার একটি কথা রয়েছে। তো আপনারা যারা 17তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন, তো আপনাদেরকে আমি যে বিষয়ে বলবো যে কিভাবে আসলে আপনারা এই প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন। এখানে কিন্তু আবেদন পড়েছে 17তম নিবন্ধন পরীক্ষায়, সেটি হচ্ছে 11,72,000। কিন্তু সবাই তো আর পাশ করবে না, কিন্তু এই সবার মধ্যে যাতে আপনার রোল নাম্বারটা নিশ্চিত করতে পারেন, তার জন্য আসলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে যে কিভাবে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তো এই বিষয়ে আপনাদের যেটি জানিয়ে দিব সেটি হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে, যে আপনারা বাজারে কিন্তু আপনার জব সলিউশন, অর্থাৎ চাকরি যে পরীক্ষার যে প্রশ্নগুলো বিগত সালের, সেই প্রশ্নগুলো যদি আপনারা অ্যানালাইসিস করে পড়েন এবং দেখেন যে কোন কোন চ্যাপ্টারের প্রশ্নগুলো এসেছে আর কোথা থেকে আসেনি, এভাবে যদি আপনারা ভাগ ভাগ করে যদি পড়তে পারেন, তাহলে 17তম প্রিলিমিনারি পরীক্ষা আপনাদের পাশ করতে বা তেমন কোনো বেগ পেতে হবে না। আর লিখিত পরীক্ষার জন্য আসলে এটা লিখিত পরীক্ষা যেহেতু 100 নম্বরের হয়ে থাকে যার যার বিষয়ের উপরে, তো যার যার বিষয়ের উপর যে 100 নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই সেই বিষয়ের যারা পরীক্ষা দিবেন তারা আপনাদের বিষয় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে আপনারা যদি সর্বোচ্চ দিয়ে লেখেন, অবশ্যই আপনারা লিখিত পরীক্ষায়ও পাশ করবেন। আর তারপরেই তো আসবে যে গণবিজ্ঞপ্তির একটি বিষয়। আর আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়
বলে রাখি, সেটি হচ্ছে যদি আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তি কিছুটা বিলম্ব হয় আপনার দেওয়াতে, সেক্ষেত্রে কিন্তু 17তম নিবন্ধন পরীক্ষার্থীরাও কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারে। তো তার জন্য কি হতে হবে, আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তি যত দ্রুত সম্ভব যদি অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনার তৃতীয় গণবিজ্ঞপ্তি তো চলে গিয়েছে, আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের 17তম পরীক্ষার যে ধাপগুলো আছে, প্রিলিমিনারি লিখিত পরীক্ষা এবং হচ্ছে ভাইভা পরীক্ষা, তো এই পরীক্ষাগুলো যদি অল্প সময়ের মধ্যে আপনার পরপর অনুষ্ঠিত হয়, তাহলে কিন্তু আপনারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। কেন বললাম কথাটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সেটি হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তির যে প্রার্থীরা আপনার সুপারিশ প্রাপ্ত হয়েছে, তাদের পুলিশ ভেরিফিকেশন কিন্তু এখনো সম্পন্ন হয়নি। এখন এই যে পুলিশ ভেরিফিকেশন, এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি জারি করবে না। এখন মনে করেন যে এই 38,000 প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন যদি আপনার দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তিটাও কিন্তু প্রকাশে দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু 17তম যে নিবন্ধনধারী আছেন, মানে 17তম পরীক্ষায় যারা নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, অংশগ্রহণ করবেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে চতুর্থ গণবিজ্ঞপ্তি। কারণ আপনারা এর আগে জানেন যে 14তম নিবন্ধনধারী তারা কিন্তু নিবন্ধন সনদ পাওয়ার সাথে সাথেই কিন্তু আবেদন করতে পেরেছিলেন এবং তারা কিন্তু চাকরি পেয়েছিলেন অল্প সময়ের মধ্যে। তো এই ঘটনাটা আপনার 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে হতে পারে। তাই আপনারা যত দ্রুত সম্ভব নিজেদেরকে প্রস্তুত করে নিন যে কিভাবে আসলে আপনারা প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা পরীক্ষায় মানে কৌশলী হয়ে পাশ করতে পারবেন, যে কিভাবে পড়লে আপনারা পাশ করতে পারবেন। এই বিষয়ে অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে আপনাদের প্রিভিয়াস প্রশ্ন এবং আপনাদের সাবজেক্টিভ বিষয়ে ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে 17তম নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করলাম। আর এই শিক্ষক নিবন্ধন সংক্রান্ত যত তথ্য আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই সবার আগে পেয়ে যাবেন। তার আগে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আপনারা সব তথ্য সংবলিত যে তথ্য আছে এনটিআরসি রিলেটেড সব তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।